শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম চারটি প্রাথমিক বিষয়ের প্রথমটি অর্থাৎ ইলম নিয়ে। আজ আমরা আলোচনা শুরু করব চারটি প্রাথমিক বিষয়ের দ্বিতীয়টি নিয়ে, আল মাসআলাতু সানিয়া আল আমালু বিহি। আল মাসআলাতু সানিয়া আল আমালু বিহি, দ্বিতীয় মাসআলা হলো, দ্বিতীয় বিষয় হলো ইলমের উপর আমল করা। এক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে ইসলামে কিভাবে কাজ বা আমলের শ্রেণী বিভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী হলো এমন আমল যার নির্দেশ দেওয়া হয়েছে, যা বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ওয়াজিব ফরজ। তারপরের শ্রেণী হলো এমন কাজ যা করা বাধ্যতামূলক না, কিন্তু করলে তার জন্য আপনি পুরস্কৃত হবেন, সুন্নাহ, মুস্তাহাব এগুলো। তারপর হলো মাকরুহ অর্থাৎ অপছন্দনীয়, এবং তারপর হলো হারাম। হারাম কাজের ক্ষেত্রেও আমাদের করণীয় আছে, ইলম প্রয়োগ করার ব্যাপার আছে। হারাম কাজের ক্ষেত্রে ইলম প্রয়োগ ও বাস্তবায়নের অর্থ কি? বাস্তবায়নের অর্থ হলো সেগুলো বর্জন করা। হারাম কাজ ও যেসব কাজ শিরক, সেগুলোর ব্যাপারে ইলম প্রয়োগ করাও ইলমের উপর আমল করার অন্তর্ভুক্ত। আর এসব ব্যাপারে ইলম প্রয়োগের অর্থ হলো এগুলো পরিত্যাগ করা, এগুলো থেকে দূরে থাকা। পাপ ও শিরক ত্যাগ করা ইলম অনুযায়ী আমল করার অন্তর্ভুক্ত। যদি কেউ হারাম কাজের ক্ষেত্রে ইলম অনুযায়ী আমল করে, অর্থাৎ সে শিরক ও পাপ ত্যাগ করে, বর্জন করে, তাহলে কি সে পুরস্কৃত হবে? এর উত্তর দুরকম হতে পারে। যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এগুলো ত্যাগ করে, তাহলে এক্ষেত্রে অবস্থা হলো বুখারী ও মুসলিমে বর্ণিত এই হাদিসের মতো। আবু হুরাইরা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা হাম্মাল আবদু বিসাইয়্যাতিন লাম তুকতাব আলাইহি ফাইন আমিলাহা কুতিবাত আলাইহি সাইয়্যাতান ওয়াহিদা ফাইন আমিলাহা কুতিবাত আলাইহি সাইয়্যাতান ওয়াহিদা। যে ব্যক্তি কোনো পাপ কাজের কথা চিন্তা করে অথবা করার ইচ্ছা করে, যদি সে পাপ কাজটি করে, তাহলে একে তার আমল নামায় একটি গুনাহ হিসেবে লেখা হবে। আর যদি সে কেবল গুনার কথা চিন্তা করে বা ইচ্ছা করে কিন্তু সেটি না করে, তবে সেটি লেখা হবে না। অন্য একটি বর্ণনা অনুযায়ী ফাইন তারাকাহা ফাকতুবুহা লাহু হাসানা ফাইন্নামা তারাকাহা মিন জাররাই। যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কারের আশায় সেই পাপ কাজটি করা থেকে বিরত থাকে, তবে সে এর জন্য পুরস্কৃত হবে। এটা হলো প্রথম অবস্থা। যদি কেউ আল্লাহর জন্য পাপ কাজ করার ইচ্ছা হলেও তা থেকে বিরত থাকে, তবে সে পুরস্কৃত হবে। আর যদি পাপ কাজ করার ইচ্ছে হবার পর অলসতা কিংবা অক্ষমতার কারণে কেউ সেই পাপ কাজ করা থেকে বিরত থাকে, তবে সেক্ষেত্রে সে পুরস্কার পাবে না। যেমন প্রাণের বন্ধুরা তাকে নিতে না আসার কারণে সেদিন তার বারে মদ খেতে যাওয়া হলো না, আর তারপর সে বলল আলহামদুলিল্লাহ, আমি তো আজকে বড় পুরস্কার পাচ্ছি। না, এক্ষেত্রে সে পুরস্কার পাচ্ছে না, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পাপ কাজ থেকে বিরত থাকেনি। হয়তো বন্ধুরা গাড়ি নিয়ে না আসার কারণে তার বারে যাওয়া হয়নি। কেউ কোনো মেয়েকে প্রস্তাব দেওয়ার পর মেয়েটি তা প্রত্যাখ্যান করল, আর তারপর সেই লোক বলল আলহামদুলিল্লাহ, আমি জিনা করিনি, তাই পুরস্কার পাচ্ছি। না, এক্ষেত্রে সে পুরস্কার পাচ্ছে না, পুরস্কার পাবে না, কারণ সে জিনা থেকে বিরত থেকেছে, কারণ মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তাই এটা তার জন্য সম্ভব ছিল না। যদি এটা এমন হতো পাপ কাজ করার সব সুযোগ তার সামনে থাকার পরেও সে বলল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই পাপ কাজ থেকে বিরত থাকলাম, তাহলে সে পুরস্কার পেত। যদি আপনার সামনে সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর জন্য আপনি সেটা বর্জন করেন, তাহলে আপনি পুরস্কৃত হবেন। সুযোগ না থাকার কারণে পাপ করলেন না, এক্ষেত্রে আপনি কোনো পুরস্কার পাবেন না, যেমনটা এই হাদিসে আছে। সুতরাং হারামের ক্ষেত্রেও ইলম অনুযায়ী আমলের ব্যাপার আছে। লেখক তার আলোচনাতে প্রথমে ইলমের কথা বলেছেন, আর তারপর এনেছেন ইলমের উপর আমল করার কথা, কারণ ইলমের মাধ্যমে নিয়ত এবং কর্মপদ্ধতি বিশুদ্ধ হয়,
যার ফলে আপনার আমল সঠিক হয়। আসুন এখন ইলম অনুযায়ী আমল করার ক্ষেত্রে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দেওয়া যাক। মনোযোগ দিয়ে শুনুন। সালাফদের সাথে, আমাদের পূর্বসূরীদের সাথে আমাদের বর্তমান সময়ের মানুষদের একটা বড় পার্থক্য হলো ইলম অনুযায়ী আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 44 নম্বর আয়াতে বলেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বোঝো না? এখানে প্রশ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার ও ভর্ৎসনা করেছেন। তোমরা মানুষকে যা করতে বলো নিজেরা সেটা করো না কেন? যা আপনি জানেন, যা আপনি প্রচার করেন, সেটা অনুযায়ী আমল না করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করেছেন। এই আয়াতটি নাজিল হয়েছিল বনি ইসরাইলের আলিমদের ব্যাপারে, তবে এটি উম্মতে মুহাম্মাদির আলিম, সাধারণ মানুষ এবং অন্যান্য সকল মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, মদিনার ইহুদিরা তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা মুসলিম হয়ে গিয়েছিল তাদেরকে বলতো ইসলামের উপর থাকতে, এবং এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শেখাচ্ছেন তার উপর থাকতে, কারণ তিনি সত্য বলছেন। কিন্তু তারা নিজেরাই ঈমান আনত না, তারা যা প্রচার করত সেটা অনুযায়ী আমল করত না, আর তাই তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করা হয়েছে। ইবনে জারির আত-তবারি রাহিমাহুল্লাহ বলেছেন, বনি ইসরাইলের আলিমরা সাধারণ ইহুদিদের আল্লাহর আদেশ মেনে চলতে ও সৎ কাজ করতে বলতো, কিন্তু তারা নিজেরাই পাপ করত। এই আয়াতে তাই তাদের তিরস্কার করা হয়েছে। কিন্তু এখানে কেন তিরস্কার করা হচ্ছে? মনোযোগ দিয়ে শুনুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কাজ করতে বলার কারণে তাদের তিরস্কার করা হচ্ছে না, তাদের তিরস্কার করা হচ্ছে কারণ তারা নিজেরা ভালো কাজ করত না। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন, যাতে ভুল বুঝে আজকের পর থেকে লেকচার শোনা বন্ধ না করে দেন। আমি চাই না কেউ এমন বলুক যে তলিবুল ইলম বা ইলম অন্বেষণকারীদের দায়িত্ব এতই বেশি, তাদের এতই সতর্ক থাকতে হয় যে আমি ইলম শেখা বন্ধই করে দেব, কারণ এর চেয়ে অজ্ঞ থাকাই সোজা আর নিরাপদ। এ ব্যাপারে সঠিক মত হলো সৎ কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন, এ দুটো আলাদা জিনিস, দুটো পৃথক জিনিস। সৎ কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করা একটা দিক, আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন হলো আরেকটা আলাদা দিক। দুটো করাই বাধ্যতামূলক, তাই কোনো একটি যদি ছুটে যায় তাহলে অন্যটি ছেড়ে দেয়া যাবে না। এক্ষেত্রে আরেকটি মত আছে, তবে এটাই হলো সবচেয়ে সঠিক মত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা আমাদের দায়িত্ব। আবার আমাদের ব্যক্তিগত জীবনে এবং কাছের মানুষদের মধ্যে এর বাস্তবায়নও আমাদের দায়িত্ব। কিন্তু কোনো কারণে একটির ক্ষেত্রে আমাদের কমতি হলে সেটার কারণে অন্যটি ছেড়ে দেয়া যাবে না, বন্ধ করে দেয়া যাবে না। অনেকে বলেছেন, যদি নিজে কেউ গুনাহ করে তবে তার উচিত না অন্যদের সেই গুনাহ করতে মানা করা, কিন্তু এই মতটি দুটো মতের মধ্যে দুর্বল। আমরা যে আয়াতের কথা বললাম, মূলত এখানে বলা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করছো, এটা সঠিক, সুতরাং তোমরা নিজেরাও এই উপদেশের অনুসরণ করো। এখানে বলা হচ্ছে না যে যদি নিজে না করো তাহলে সেটা বলাও বন্ধ করো। তোমরা সত্য বলছো, নিজেরাও সেই সত্যের অনুসরণ করো। মানুষকে যে মন্দ কাজ থেকে বেঁচে থাকতে বলছো তোমরা, নিজেরাও সেগুলো থেকে বিরত থাকো, নিজেদের সংশোধন করার কাজ করো। এখানে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার কারণে তিরস্কার করা হচ্ছে না, বরং বলা হচ্ছে যা বলছো, যা শেখাচ্ছ, নিজেও সেটার অনুসরণ করো। সূরা হুদের 88 নম্বর আয়াতে আমরা দেখি যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কাজ থেকে আমি তোমাদের নিষেধ করছি, তোমাদের বিরোধিতা করে সে কাজটি আমি করতে চাই না। আমি আমার সাধ্য মতো সংশোধন চাই, আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো তাওফিক নেই। আমি তারই উপর তাওয়াক্কুল করছি এবং তার কাছেই ফিরে যাই। বুখারী ও মুসলিমে একটি হাদিস আছে, হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন। আন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউজাউ বির-রাজুলি ইয়াওমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন-নারি ফাতানদালিকু আকতাবাহু ফিন-নার ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরাহাহু ফায়াজতামিউ আহলুন-নারি আলাইহি ফায়াকুলুন আই ফুলান মা শা'নুক আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার ক্বালা কুনতু আমুরুকুম বিল মা'রুফ ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে এবং তাকে জাহান্নামে রাখা হবে। আরেকটি বর্ণনাতে আছে এই ব্যক্তি হলো জাহান্নামে প্রবেশ করা প্রথম ব্যক্তি। সে জাহান্নামের আগুনের ভেতরে চক্রাকারে ঘুরতে থাকবে, যেমন গাধা বা গরু ঘানি টানতে থাকে। জাহান্নামের বাসিন্দারা তার চারপাশে এসে জড়ো হবে এবং বলবে, হে অমুক, হে শাইখ, হে আলিম, আপনি না আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতেন, আপনি না আমাদের সামনে সুন্দর খুতবা দিতেন, আপনি না টিভি চ্যানেলে আসতেন এবং আমাদের বলতেন কি করা উচিত আর কি করা উচিত না, আপনি না টুইট করতেন, ফেসবুক স্ট্যাটাস দিতেন, আপনার না বিভিন্ন উপদেশমূলক ভিডিও আমরা ইউটিউবে দেখতাম, আপনি না আমাদের শেখাতেন কি করা উচিত আর কি বর্জন করা উচিত, আপনি এখানে এই জাহান্নামে কি করছেন? তারা অবাক হবে, বিস্মিত হবে। তারা জাহান্নামের বাসিন্দারা এ ব্যক্তিকে জাহান্নামে দেখতে পেয়ে অবাক হবে, কারণ এই ব্যক্তি ছিলেন একজন শাইখ, একজন আলিম। জাহান্নামের বাসিন্দারা অবাক হবে কারণ এই ব্যক্তিকে দুনিয়াতে ধার্মিক, দিনদার ও ন্যায়পরায়ণ মনে করা হতো। তাদের প্রশ্নের জবাবে লোকটি বলবে, আমি অন্যদের সৎ কাজের আদেশ দিতাম কিন্তু নিজে তা করতাম না, আর আমি অন্যদের অসৎ কাজে নিষেধ করতাম কিন্তু নিজে সেটি থেকে বিরত থাকতাম না। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের লেখক বলেছেন, এ হলো এমন এক ব্যক্তি যার আমল তার ইলমের সাথে মিলত না, সে তার ইলমের উপর আমল করত না। তিরমিজি এবং আদ-দারিমিতে একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি বারজাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه। কিয়ামতের দিনে চারটি বিষয়ে প্রশ্নের জবাব দেয়া ছাড়া কেউ এক পাও অগ্রসর হতে পারবে না। যে বিষয়টির ব্যাপারে সে প্রথমে জিজ্ঞাসিত হবে তা হলো কিভাবে সে তার জীবন কাটিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হবে তার জ্ঞানের ব্যাপারে, সে কি অর্জিত জ্ঞান অন্যকে শিক্ষা দিয়েছে এবং জ্ঞান অনুযায়ী আমল করেছে। বিশেষ করে সে কি জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তৃতীয় প্রশ্ন হবে তার সম্পদ নিয়ে, কিভাবে সে সম্পদ অর্জন করেছে এবং কিভাবে খরচ করেছে। চতুর্থ প্রশ্ন হবে কিভাবে সে তার যৌবন কাটিয়েছে। এই চারটি বিষয়ে প্রশ্নের জবাব দেয়া ছাড়া কেউ এক পাও অগ্রসর হতে পারবে না। আমরা এখানে এই হাদিসটি উল্লেখ করছি কারণ দ্বিতীয় প্রশ্নটি হলো জ্ঞানের ব্যাপারে। অর্জিত জ্ঞানের উপর আমল করা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর দিতেই হবে। আর তাই ইলম মস্তিষ্কে মজুদ করে রাখার জিনিস না, ইলম হলো আমলের জন্য। আত-তাবারানীতে একটি হাদিস আছে, আল কাবির এবং আল মুনদির হাদিসটিকে সহিহ বলেছেন। আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل العالم الذي يعلم الناس الخير وينسى نفسه كمثل السراج يضيء للناس ويحرق نفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইলম সম্পন্ন ব্যক্তি যে অপরকে শিক্ষা দেয় কিন্তু নিজে সেই ইলম বাস্তবায়ন করতে ভুলে যায়, তার অবস্থা হলো মোমবাতি বা প্রদীপের মতো। সে অন্যকে আলো দেয় ঠিকই কিন্তু নিজে জ্বলে নিঃশেষ হয়ে যায়। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া উদাহরণ। মুসনাদে আহমদ, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, ইবনে হিব্বান এবং আল বাইহাকিতে একটি হাদিস বর্ণিত আছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم تقرد شفاههم بمقاريد من نار قال قلت من هؤلاء قال هؤلاء خطباء من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون।
আল ইসরা ওয়াল মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদেরকে দেখলেন যাদের ঠোঁট ও জিহ্বাগুলো আগুনের ছুরি দিয়ে কাটা হচ্ছিল। প্রতিবার কাটার পর এগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছিল, তারপর সেগুলো আবার কাটা হচ্ছিল, এভাবে চলতেই থাকছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরিল আলাইহিস সালাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এরা কারা, কেন তারা এভাবে কষ্ট পাচ্ছে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মার বক্তারা, খতিবরা। তারা যা বলতো নিজেরা তা করতো না। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال لا أقول لكم إلا كما كان رسول الله صلى الله عليه وسلم يقول كان يقول اللهم إني أعوذ بك من عجز والكسل والجبن والبخل والحرم وعذاب القبر اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها। সহিহ মুসলিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন ইলম থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যাতে আল্লাহর ভয় নেই, এমন নাফস থেকে যা পরিতৃপ্ত হয় না, এবং এমন দুআ থেকে যার উত্তর দেয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অনুপকারী জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি আজকের লেকচার থেকে শুধু একটা জিনিস আপনি মনে রাখতে চান, তাহলে এই হাদিসটি মনে রাখুন। ওয়াল্লাহি, যদি আপনি সত্যই এই হাদিস অনুধাবন করতে পারেন, তাহলে আপনি নিদারুণ মনোবেদনা অনুভব করবেন। যদি আপনি আসলেই উপলব্ধি করতে পারেন এই হাদিস, তাহলে আপনি অন্তর জ্বালায় ভুগবেন। একটু নিজেদের সাথে সৎ থেকে প্রশ্ন করুন, আমরা কয়জন এই দোয়া করি? যারা এই লেকচার, এই ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করেন, আমি তাদেরকে উত্তমদের মধ্যে উত্তম মনে করি ইনশাআল্লাহ। আমরা এখানে এমন জ্ঞানের কথা আলোচনা করি যা দুনিয়াবি প্রাপ্তির জন্য না। আমরা এখানে অর্থের লেনদেন করি না, আমরা জনপ্রিয়তার জন্য এগুলো করি না, কোনো প্রতিযোগিতার খাতিরেও এগুলো করি না। কেউ এখানে মেয়েদের সাথে কথা বলতে আসে না, কেউ এখানে বিপরীত লিঙ্গের কারো সাথে মেলামেশা করতেও আসে না। আল ওয়ালা ওয়াল বারার ক্ষেত্রে চরম পর্যায়ের ত্রুটি নিয়ে অনেকে প্রেমের ফিকা বা এই জাতীয় নামের আড়ালে নারী পুরুষের মিলন সংক্রান্ত কৌতুক শোনায়, কিন্তু এখানে সেটাও হয় না আলহামদুলিল্লাহ। এখানে কেউ এসবের জন্য আসেও না। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং অন্য সব রাসূলের মানহাজ অনুযায়ী তাওহীদের হিদায়াতের উপর দৃঢ়, তারাই এখানে আসে, তারাই এই লেকচার শুনে, আর তারাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাহক। এমন মানুষেরাই উম্মাহকে পুনর্জীবিত করে, এবং সাধারণত এমন মানুষেরাই রাসূলদের এবং পূর্ববর্তীদের মতো পরীক্ষিত হন। আর এমন মানুষেরাই উম্মাহকে পরাজয় ও অন্ধকারের গহ্বর থেকে টেনে তোলেন। এটাই তাওহীদ, এটাই ইসলাম। হয় এটা এভাবেই গ্রহণ করবে, অন্যথায় তুমি চলে যেতে পারো। এভাবেই আমরা তাওহীদের শিক্ষা দেই। সুতরাং ইনশাআল্লাহ আপনারা হলেন ওই সব হাতে গোনা মানুষের অন্তর্ভুক্ত যারা গুরুত্বের সাথে এই দিন ও তাওহীদ শেখেন। কোনো ব্যক্তিগত লাভের জন্য আপনারা এগুলো শেখেন না। অথচ এই হাতে গোনা কয়জনের মধ্যেই কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের করা এই দোয়াটি করেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না। আমি জানি যারা এখানে আমাদের সাথে ক্লাস করেন কিংবা ইন্টারনেটের মাধ্যমে ক্লাসগুলো শোনেন, তাদের অনেকেরই উদ্দেশ্য হলো ইলম অর্জন করা। তাদের অনেকে দোয়া করেন এবং বলেন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। কিন্তু আমাদের মধ্যে কয়জন অনুপকারী জ্ঞান, অর্থাৎ যেই জ্ঞান উপকারে আসে না, সেটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চান? নিজেদের সাথে সৎ হয়ে জবাব দিন। যে ইলম উপকারে আসে না বলতে ওই ইলমকে বোঝানো হয় যা প্রয়োগ করা হয় না।
আমার ভয় হয় যদি আমরা এ নিয়ে একটি জরিপ করি তাহলে সেটার ফলাফল আমাদেরকে রীতিমতো হতাশ করবে। আসুন নিজেদের সাথে নিজেদের প্রতি সৎ হয়ে এই প্রশ্নের জবাব দেই, শেষ কবে আমাদের মধ্যে কেউ ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পানিতে ভেজা কম্পমান পাখির মতো হয়ে দোয়া করেছে, ভিক্ষা চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে এমন ইলম থেকে হেফাজত করেন যা উপকারে আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক আমাদের জন্য। এটাই হলো খালাফদের অর্থাৎ পরবর্তীদের সাথে সালাফদের অর্থাৎ পূর্ববর্তীদের পার্থক্য, যাদের উপর এ উম্মার ইতিহাস গড়ে উঠেছে। এটাই হলো পরবর্তীদের সাথে পূর্ববর্তীদের মূল পার্থক্য। উম্মাহকে টেনে তোলার জন্য যে কারিকুলাম দরকার সেটা আছে আমাদের সামনেই আছে। আমাদের নতুন কিছুর প্রয়োজন নেই, আমাদের তথাকথিত মুফাক্কিরদের লম্বা লম্বা কথার প্রয়োজন নেই, আমাদের ওইসব লোকদের প্রয়োজন নেই যারা ইসলামকে বদলে দিতে চায়। উম্মাকে টেনে তোলার কারিকুলাম আমাদের সামনেই আছে, দিক নির্দেশনা আমাদের সামনে দেয়াই আছে এবং 1400 বছরের বেশি সময় ধরেই এটা অপরিবর্তিতভাবে আমাদের সামনে আছে। সমস্যা হলো প্রয়োগে, সমস্যা হলো বাস্তবায়নে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইলমের প্রয়োগ করাতে সফল হয়েছিলেন। আমরা আজ কাগজে ছাপানো যেসব আয়াত ও হাদিস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অন্তরে সেগুলো গেঁথে দিয়েছিলেন। তিনি একে এমন এক দিক নির্দেশনায় পরিণত করেছিলেন যার উপর সাহাবীরা আমল করেছিলেন এবং তাদের জন্য এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থায় পরিণত হয়েছিল। এটাই হলো তাদের সাফল্যের রহস্য। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধ্বস্ত মরুভূমিতে পরস্পর যুদ্ধরত ধ্বংসাত্মক বেদুইনদের পৃথিবীর বুকে সবচেয়ে সফল জাতিতে পরিণত করেছিলেন, এটিই হলো সেই সিক্রেট। প্রায় চোখের পলকে বিদ্যুৎ চমকের মতো এই জাতি এক সুপার পাওয়ারে পরিণত হয়। ইতিহাসে এমন নজির আর দ্বিতীয়টি নেই। 13 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ ও আকীদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তরে গেঁথে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। তিনি তাদের অন্তরে এই ইলম বসিয়ে দিচ্ছিলেন, কাগজে না, সিডিতে না, ইউটিউব কিংবা ইন্টারনেটে না। আজকে সবচেয়ে প্রাথমিক পর্যায়ের একজন তালিবুল ইলমের কাছেও যত বই থাকে, উম্মাহকে পুনরুজ্জীবিত করা অনেক আলিমের কাছেও এত বই ছিল না। যেমন মাকতাবুশ শামিলা নামে একটি সফটওয়্যার আছে, ডাউনলোড করা যায়। এতে হাজার হাজার খণ্ড বই আছে, তবে আমি নিজে ব্যক্তিগতভাবে এখনও এটা তেমন একটা দেখার সুযোগ পাইনি। যে ইলম পূর্ববর্তীদের ছিল সেটা আমাদের হাতের নাগালেই আছে। এই ইলমের বিন্যাস, পরিমাণ এগুলো ইচ্ছে মতো কাগজে কিংবা সিডিতে নিতে পারা অথবা ইচ্ছে মতো এর মধ্য থেকে যে কোনো একটি তথ্য সার্চ করতে পারা, এগুলো খুব সহজ হয়ে গিয়েছে। সব মিলিয়ে ইতিহাস বিখ্যাত আলিমদের চেয়েও অনেক বেশি ইলম কাগজে কলমে এখন আমাদের কাছে আছে। সূরা ইউসুফের 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, আর সে ছিল জ্ঞানী কারণ আমি তাকে শিখিয়েছিলাম। কতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতের অর্থ হলো তাকে জ্ঞান প্রয়োগ করার সক্ষমতা দান করা হয়েছিল, তাকে যা শেখানো হয়েছিল তাকে সেটা প্রয়োগ করার যোগ্যতা দেয়া হয়েছিল। আখরাজা আবু নাঈম ফিল হিলিয়া আন ইবনিল মুবারক সুইলা সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ, তলাবুল ইলমি আহাব্বু ইলাইকা আও ইলা আমাল ফাকাল ইন্নামা ইউরাদুল ইলমু লিল আমাল ফালা তাদা তলাবাল ইলমি লিল আমাল ওয়ালা তাদা আল আমালা লিতলাবিল ইলম। সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ইলম অর্জন করতে পছন্দ করেন নাকি অর্জিত ইলম প্রয়োগ করতে পছন্দ করেন? তিনি জবাবে বলেছিলেন, ইলম অন্বেষণ করা হয় প্রয়োগ করার জন্যই, তাই কখনো আমল করার জন্য ইলম অর্জন ছেড়ে দিও না, আর ইলম অর্জনের জন্য আমল করা ছেড়ে দিও না। সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন? মূলত তিনি এখানে বলছেন যে ইলম এবং ইলমের প্রয়োগ পরস্পর অবিচ্ছেদ্য, একটিকে অপরটি থেকে আলাদা করা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ছাত্রদের একবার বলেছিলেন, আমি এমন কোনো হাদিস বর্ণনা করিনি যেটার উপর আমি নিজে আগে আমল করিনি। একবার আমি একটা হাদিস দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তিবার কাছে হিজামা করার জন্য গিয়েছিলেন এবং এজন্য তাকে 1 দিনার দিয়েছিলেন। তো এই হাদিস দেখার পর
আমিও একজনের কাছে গিয়ে হিজামা করালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দাম দিয়েছিলেন সেই দামই দিলাম, যাতে করে আমি হুবহু সেই সুন্নাহর অনুসরণ করতে পারি। ইমাম আহমদ বলছেন, তিনি এমন কোনো হাদিস বর্ণনা করেননি যেটার উপর তিনি আগে আমল করেননি। ইমাম আহমদ তার মুসনাদে আহমদে 40,000 হাদিস সংকলন করেছিলেন, আর তিনি মুখস্থ করেছিলেন প্রায় 10 লক্ষের বেশি হাদিস। তিনি এর সবগুলোর উপর আমল করেছিলেন। এটা কি আদৌ সত্য হতে পারে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কখনোই এমন দাবি করার কথা না যা তিনি করেননি। ইব্রাহিম আল হারবি বলেছেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে ছিলাম, আমি ছিলাম তার সাথী। 20 বছর ধরে শীত গ্রীষ্ম দিন রাত নির্বিশেষে এমন কোনো দিন পাইনি যেদিন ইমাম আহমদ আগের দিনের চেয়ে পরের দিন আরও বেশি আমল করেননি। 20 বছর ধরে দিন রাত প্রতিদিন তিনি ঠিক আগের দিনের চেয়ে তার পরের দিন বেশি আমল করেছিলেন, ইলমের প্রয়োগ করেছিলেন তিনি রাহিমাহুল্লাহ। সালাফগণ যখন ইলমমুখী হতেন, ইলম অর্জন করতেন, তখন সেটা তাদের মধ্যে প্রকাশ পেত। তাদের নম্রতা, তাদের বিনয়, তাদের কথা ও তাদের আমলের মধ্য দিয়েই সেই ইলম প্রকাশ পেত। এভাবে ইলম তাদেরকে প্রভাবিত করত। আজকে এমন অনেক তালিবুল ইলম হবার দাবিদার আছে যারা আগে বারে সময় কাটাতো, এখন তারা তালিবুল ইলম হবার দাবি করে এবং উম্মার মহিরুদের বিরুদ্ধে তাদের মুখের লাগাম খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তারা যাদের জুতাতে লেগে থাকার ধুলার সমান হতে পারে না। মাত্র কিছুদিন আগে তুমি বারে সময় কাটাতে, আর এখন হঠাৎ করে তালিবুল ইলম হয়ে তুমি মহিরুদের রিফিউট করা শুরু করে দিয়েছো। এখানে আমি শুধু মুরজিয়াদের কথা বলছি না, বরং ওই সব লোকদের কথাও বলছি যারা ইচ্ছায় বা অনিচ্ছায় মডার্নিস্টদের সাথে এক হয়ে সত্যিকারভাবে তাওহীদের অনুসারীদের বিরুদ্ধে লাগামহীন কথা বলে। 2 দিন আগে র্যাপ ড্যান্স করত, এখন সে উম্মার মহিরুদের বিভ্রান্তের মতো রিফিউট করে। বার ও ক্লাবে সময় কাটাতো আগে, আর এখন রিফিউট করে, অপবাদ দেয়। আলিম এবং ওই সব মানুষ যারা তাদের জীবন এবং সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে উজাড় করে দিয়েছে, তাদের বিষাক্ত গোস্ত চাবায়। অথচ সালাফরা ছিলেন এমন মানুষ, যখনই তারা ইলম অর্জন করার শুরু করতেন সেটা তাদের মধ্যে প্রকাশ পেত। তাদের খুশু, তাদের বিনয়, তাদের নম্রতা, তাদের কথা ও কাজে সেটা প্রকাশ পেত। কারো মধ্যে যখন আদব ও ভদ্রতার অভাব থাকে, সেটা কি এজন্যই হয় যে সে এই ব্যাপারে জানে না? আপনি কি মনে করেন এমন লোকেরা তাদের কথা, তাদের আমল এবং তাদের অপবাদের ব্যাপারে জানে না? আপনি কি আসলেই মনে করেন তারা জানে না? তারা নিশ্চয়ই জানে, কিন্তু এটা হলো ইলম লা ইয়ানফা, অর্থাৎ এমন জ্ঞান যা উপকারে আসে না, সেটার ক্রোধ, সেটার অভিশাপ। নইলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুআতে এ ব্যাপারে জোর দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আবার অনেকে আছে তীরের বেগে আল ওয়ালা ওয়াল বারার বই পড়ে শেষ করে ফেলবে। ধারালো তীরের মতো তারা ঢুকে সাথে সাথে আবার বেরো হয়ে যাবে, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে এর কোনো বাস্তবায়ন আপনি দেখবেন না। ইলমিন লা ইয়ানফা, এমন ইলম যা উপকারে আসে না। আল জামিউল আহকামুল কুরআনে একটি বর্ণনা আছে। আবু ওসমান আল হায়রি রাহিমাহুল্লাহ নামে একজন আলিম তার ক্লাস শুরু করার জন্য বসলেন। তিনি তার দার্সে ছাত্রদের উদ্দেশ্যে ভূমিকার মতো সামান্য কিছু কথা বলেই চুপ করে গেলেন, আর কথা বলছেন না, মাথা নিচু করে চুপ করেই আছেন। উস্তাজকে হঠাৎ করে এতক্ষণ চুপ থাকতে দেখে আবুল আব্বাস বললেন, ইয়া শাইখ, হঠাৎ করে চুপ করে গেলেন যে, দার্স বা ক্লাস শুরু হবে কখন? শাইখ আবু ওসমান আল হায়রি মাথা তুলে তাকালেন এবং কাঁদতে শুরু করলেন। তারপর তিনি এ কবিতা আবৃত্তি করলেন, অগাইরু তাকিয়িন ইয়ামুরুন নাস বিত্তুকা তবিবুন ইউদাউইন নাস ওয়া হুয়া সাকিম। যার তাকওয়া নেই, শাইখ এখানে তার নিজেকে ইঙ্গিত করছিলেন। এমন মানুষ কিভাবে অন্যদের তাকওয়ার বিষয়ে আদেশ করতে পারে? এ তো এমন যে একজন ডাক্তার কাউকে এমন রোগের জন্য ওষুধ দিচ্ছেন যে রোগ থেকে তার নিজেরই প্রথম সুস্থ হতে হবে। পুরো দার্সে কান্নার রোল পড়ে গেল শাইখের এই ছোট্ট কথায়। হালাকার সবাই কাঁদতে শুরু করলেন। তারা জানতেন ইলমের উপর আমল করা, অর্জিত ইলম প্রয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এ দুআর অর্থ বুঝতে পারছেন আপনারা? কথার ফুলঝুরি আর ইলম আজ সহজলভ্য, কিন্তু ইলম অনুযায়ী আমল আজ দুর্লভ।
সত্যি বলছি, আমি এসব বলে আপনাদের ইলম অর্জন করা থেকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিতে চাইছি না, বরং এর মাধ্যমে আমি আপনাদের অনুপ্রাণিত করতে চাইছি, অর্জিত ইলমের উপর আমল করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে চাইছি। মানুষকে যে কাজ থেকে বিরত থাকতে বলছেন আপনি নিজেও তা থেকে বিরত হন, মানুষকে যে কাজ করতে বলছেন নিজেও সেটার অনুসরণ করুন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বেও আমরা আজকের আলোচিত বিষয়ের উপর অর্থাৎ অর্জিত জ্ঞানের উপর আমলের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।